একটি কবরের মাটি শুকোনোর আগেই খোঁড়া হচ্ছে আরেকটি কবর। সারি সারি মরদেহ নিয়ে কবরস্থানের দিকে হাঁটছেন স্বজনরা। মঙ্গলবার গাজা সিটির আল সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ৬ সদস্য নিহত হন। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির কয়েক মাস পরও গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। একদিকে চলমান হামলা, অন্যদিকে তীব্র পানির সংকটে দুর্ভোগ আরও বেড়েছে। পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, আর দূষিত পানি ব্যবহারের কারণে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা সংক্রমণ। জাতিসংঘ সতর্ক করে বলছে, যুদ্ধের পাশাপাশি পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার এই বিপর্যয় গাজাকে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। তেল আবিব, বৈরুত ও ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া নতুন নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কিছু এলাকা থেকে ধাপে ধাপে যাবে ইসরায়েলি সেনারা। তবে লেবাননে সেনা মোতায়েন শুরুর পরই উত্তেজনা দেখা দেয়। বৈরুতের অভিযোগ, তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। আলোচনায় দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। এ সময় ওয়াশিংটন বৈরুতকে সহায়তা করবে বলে জানান ট্রাম্প। লেবানন বহু বছর ধরে অবহেলিত, তাই আমরা তাদের সহায়তা করব। দেশটির সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা হবে। ইসরায়েল সেনা পুনর্মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজন হলে আমরা হিজবুল্লাহর সঙ্গেও সরাসরি আলোচনায় বসতেও প্রস্তুত। যদিও হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সীমান্তে নিরাপত্তা অঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে তেল আবিব। ইশিতা আক্তার, সময় সংবাদ।